إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى وأتموا الحج والعمرة لله সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ, আমি আপনাদের সামনে দুটি আয়াতের অংশ বিশেষ দুটি আয়াত পাঠ করেছি। এই দুটি আয়াতের মধ্যে কি বলা হয়েছে আপনারা ইতিমধ্যে আমার ধারণা শিখেছেন। আমরা এই যে হাজ করতে যাব, এটা ইবাদত না ইবাদত না? তো ইবাদত কার জন্য হতে হয়? আল্লাহর জন্য। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা সক্ষম তাদের জন্য বাইতুল্লাহকে জিয়ারত করাটা এটা মানুষের উপরে ফরজ, সক্ষমদের শর্ত সাপেক্ষে। এই হাজ হতে হবে আল্লাহর জন্য। আবার সূরা আল বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর তোমরা হাজ এবং উমরা সম্পূর্ণ করো, পরিপূর্ণ করো আল্লাহর জন্য। যদি আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হাজ এবং উমরা না করি, তাহলে পরে আমাদের এই হাজ উমরার দ্বারা কোনো বেনিফিট আমরা পাবো না, কোনো প্রকার উপকৃত আমরা হতে পারবো না। সুতরাং আমাদের ইখলাস থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্য থাকতে হবে। তাহলে আমরা আমাদের এই হাজকে গ্রহণযোগ্য করে নিতে পারবো, অন্যথায় না। খেয়াল রাখতে হবে, আমরা যদি হাজ করতে যাই, হাজ করতে গিয়ে সেখানে ফেসবুকে স্ট্যাটাস দেই, ছবি দেয়, আমি এখন অমুক জায়গায় আছি, এটা ইখলাসের পরিপন্থী না ইখলাসের পক্ষে? পরিপন্থী। তাহলে আমরা এই কাজটা কেউ করব না। আপনি হয়তো বা মনে করছেন যে আমি মানুষকে জানানোর জন্য দিলাম, কিন্তু গোলমাল কিছু আছে। আপনি মানুষকে জানাতে চাচ্ছেন, শোনাতে চাচ্ছেন যে আমি হজ করতে এসেছি। অনেকে আছেন যখন এয়ারপোর্টে পৌঁছার পরে সেখান থেকে যে আমি উমরা করতে যাচ্ছি, আপনারা দোয়া করেন। আপনি দোয়া করবেন অন্যদের জন্য, আপনি অন্যদের কাছে আপনি দোয়া চাচ্ছেন কেন? খুব স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা হাজ করতে যাবে তাদের কাছে সাহাবী দোয়া চেয়েছেন। সুতরাং আমরা দোয়া চাইতে পারি। যারা আমরা হাজে যাব না, তারা হাজি সাহেবদের নিকটে, আপনারা পবিত্র স্থানে যাচ্ছেন, সেখানে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন। কারণ সেখানে গিয়ে নিষ্পাপ হয়ে ফিরে আসার সুযোগ আছে। তো একজন নিষ্পাপ হয়ে যদি ফিরে আসে, তার দোয়া তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুতরাং আমরা চাইতে পারি ওই ফেসবুক এয়ারপোর্টে গিয়ে অথবা সৌদি আরবে গিয়ে, যখন আমরা মাক্কায় থাকবো, হারামের আশপাশে থাকবো, অনেক সময় হোটেলের ছবি আমরা দেই, মিনাতে যখন অবস্থান করছি সেখানে একসাথে গাদাগাদি হয়ে আমরা যখন শুয়ে থাকি সেটার ছবি দেই, আবার আরাফার ময়দানে সেখানকার ছবি ডাউনলোড করি। এভাবে কোনোভাবে গ্রহণযোগ্য না, ইখলাস পরিপন্থী কাজ। দ্বিতীয় যে বিষয়টা, আপনি যদি হাজ করতে যান আপনার আলহাজ লেখার জন্য আর হাজি লেখার জন্য, তাহলে কিন্তু এটা বিপজ্জনক। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে তো অনেক ভাই আছেন যারা অনেকবার হজ করেছেন, ওনারা তো ওনাদের নামের শুরুতে আলহাজ অথবা হাজি লেখে না। আপনি এটা শুনতে আগ্রহী কেন? আপনি আগ্রহী মানে আপনার ইখলাসের মধ্যে ত্রুটি, কবুল হবে না। ইখলাস থাকতে হবে, আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদেরকে হাজ করতে হবে, যেহেতু একটি ইবাদত। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে একই শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাজ করেছেন, সাহাবীদেরকে দেখাইছেন যে তোমরা এভাবে হাজ করো। খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়মকানুনগুলো জেনে নাও, শিখে নাও। এই নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজ করেছেন যে পদ্ধতিতে, ওই পদ্ধতিগুলো তিনি সাহাবীগণ দেখেছেন, আবার বলে দিয়েছেন যে তোমরা এটা এভাবে করবা, ওটা এভাবে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যেগুলো
দিয়েছেন সেগুলো অবশ্যই লিপিবদ্ধ আছে, হাদিস গ্রন্থের মধ্যে, হাদিসের মধ্যে আছে। সেগুলো আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে হয়তো বা বর্ণনা করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য থাকবে সেগুলো হাজ করতে যাওয়ার আগেই শিখে নিয়ে আমাদেরকে হাজ সম্পূর্ণ করতে হবে সুন্নতি তরিকায়। যদি সুন্নতি তরিকায় হাজ না হয় তাহলে আমাদের হাজ এই বৃথা যাবে, কোনো লাভ হবে না, কবুল হবে না। আরও একটা উদ্দেশ্য আছে হাজের। প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য আমরা হাজ করব। দ্বিতীয় উদ্দেশ্যটা কি আপনারা বলতে পারবেন? এটা তো হলো আমরা হাজ করব আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, সন্ন্যামাফিক করব। কিন্তু আরও একটা উদ্দেশ্য আছে হাজের দ্বারা, সেটি হচ্ছে আমরা নিষ্পাপ, নবজন্মিত ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে আমরা ফিরে আসতে চাই। আমি আপনাদের সামনে একটু লম্বা হাদিস, এই হাদিসটা শোনানোর পরে আমি আমার মূল বিষয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুইজন সাহাবী আসলেন, একজন সাকাফি গোত্রের আর একজন হচ্ছেন আনসারি গোত্রের। যে হাদিসটা আমি আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি, এই হাদিসটিকে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাসান আখ্যা দিয়েছেন। তো এই দুই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন কিছু প্রশ্ন করার জন্য। তো সাকাফি সাহাবী আনসারি সাহাবীকে উদ্দেশ্য করে বললেন যে আপনি প্রশ্ন করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল সাল্লামকে প্রশ্ন করলেন, তখন রাসূল সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যে বিষয়ে প্রশ্ন করছো আমি সেগুলোর উত্তর দিচ্ছি। হাদিসের ভাব অর্থ হচ্ছে এটা। প্রথমেই বললেন, তোমরা যখন তোমাদের বাড়ি থেকে বের হবে বাইতুল্লাহর তওয়াফ করার জন্য, বাইতুল্লাহকে জিয়ারত করার জন্যে, এই যে তোমরা বের হলে প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমাদের জন্য একটি করে নেকি লিখে দেওয়া হবে, আর একটি করে তোমাদের গুনাহমোচন হবে। যে বাহনে আপনি উঠবেন, সে তৎকালীন সময়ে ঘোড়া ছিল, উট ছিল, ওই বাহন, তো প্রত্যেকটা বাহন এই যে এক কদম করে উঠাবে, এক পা ফেলবে, এটা একটা নেকি আপনার জন্য লিখে দেওয়া হবে আর একটি গুনাহমোচন করা হবে। এখন তো আমরা ওই বাহনে যাব না, আমরা যাব বিমানে। তবে আমরা হিসাব করব ওই আগের বাহনের মতোই আমরা হিসাব করব যে যত কদম হয় সৌদি আরবে যেতে, এই প্রত্যেকটা কদমের বিনিময়ে আমরা ইনশাআল্লাহ একটি করে নেকি লাভ করব, আমাদের একটি গুনাহ মোচন হবে। আমরা যখন আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করব, তখন আমাদের জন্য বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। আমি এই হাদিসের ধারাবাহিকতায় বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসার পরে ফেরেশতাদের সামনে এই আরাফায় যারা হাজী সাহেবরা অবস্থান গ্রহণ করেন, আল্লাহকে ডাকেন, তাদেরকে নিয়ে গর্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা আমার বান্দা, আমার নিকটে এলোমেলো চুল, ধুলায় ধূসরিত শরীর নিয়ে উপস্থিত হয়েছে। তারা আমার কাছে কি চায়? আমার রহমত প্রার্থনা চাচ্ছে। তারা বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে, গিরিপথ থেকে তারা এসেছে আমার কাছে, আমার রহমত কামনা করার জন্য। রহমত চায় তারা, এবং আমার আযাব থেকে তারা নিষ্কৃতি লাভ করতে চায়। এই উদ্দেশ্যেই তারা এসেছে, অথচ তারা আমাকে দেখেনি। কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে অথচ তারা আমাকে দেখেনি। ফাকাইফা লাউ রাআউনি, যদি আমাকে তারা দেখতো তাহলে কি করতো? তারা ফেরেশতাদেরকে সামনে রেখে এই গর্ব করবেন। এরপরে এই যে আমরা এই পাথর হজ করতে গিয়ে যেসব গুনাহগুলো সাথে নিয়ে যাই, জীবনে অনেক গুনাহ করেছি, এই গুনাহগুলো মাফ করে নেওয়ার সুযোগ লাভ করি। কিভাবে? এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, আপনারা বুখারী মুসলিম শরীফের হাদিস শুনেছেন, আমি ওটা বর্ণনা করতে চাচ্ছি না। আমি যেটা বর্ণনা করছি এটার ভাষা থেকে আমি আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি। এই যে বালু আছে, একটা বালুর স্তূপ যদি থাকে, বিশাল স্তূপ থাকে, এই স্তূপ পরিমাণ যদি আপনি গুনাহ করে থাকেন, তাহলে আপনাকে এই গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন, ক্ষমা করে দেবেন। অথবা পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত যত দিন আছে, এই দিনের সংখ্যায় আপনি যদি গুনাহ করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। এরপরে বলা হচ্ছে, আসমান থেকে যে বৃষ্টি হয়, প্রত্যেকটা ফোঁটার সংখ্যায় যদি আপনার গুনাহ হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। গাসসালাহু আনক, ধুয়ে মুছে সাফ করে দিবেন। এ কথা এই হাদিসের মধ্যে বলা হচ্ছে। এগুলো হচ্ছে হাজের উপকারিতা, আমাদের উদ্দেশ্য, আমরা এই উদ্দেশ্যে যাব। এরপরে বলা হচ্ছে যে এই রামিউল জামারাত, আমরা যখন রামিউল জামারাতে পাথর নিক্ষেপ করব, তখন এই প্রত্যেকটা পাথর নিক্ষেপের বিনিময়ে আমরা আমাদের একটা বড় গুনাহ ক্ষমা করে নেওয়ার সুযোগ লাভ করব। চিন্তা করা যায়
কী পরিমাণ গুনাহ আমরা করেছি সেটা আমরা যদি একটু চিন্তা করে দেখি আমরা বলতে পারবো। দৈনন্দিন যে আমরা বড় গুনাহ করছি না এটা বলা যাবে না, প্রত্যেকের পক্ষ থেকে হয়তো বা কিছু না কিছু দৈনন্দিন বড় গুনাহ হয়ে যাচ্ছে। কমপক্ষে গীবত করছি, আর একজনের মধ্যে একটা ত্রুটি আছে সেটা বর্ণনা করছি। তো এরপরে আমরা যখন তওয়াফ করব, এই তওয়াফের পরে যে আমরা 2 রাকাত নামাজ পড়ব, এই একজন দাসী স্বাধীন মুক্ত করে দেওয়ার সমান আমরা নেকি লাভ করব। সাফা মারওয়ার মধ্যে যখন আমরা সাই করব, এই সাইর দ্বারা আমরা 70 জন দাস অথবা দাসীকে মুক্ত করে দেওয়ার সমান আমরা নেকি লাভ করব। হাসান পর্যায়ের হাদিসের মধ্যে বলা হয়েছে। এছাড়া আমরা এই যে চুল কাটবো সেখানে গিয়ে উমরার পরে অথবা হাজের শেষ পর্যায়ে যখন আমরা হালাল হব, সে সময়ে প্রত্যেকটা লোম আমাদের শরীর থেকে যেটা ঝরে পড়বে, আমাদের মাথার চুল যেটা ঝরে পড়বে, এটি এক একটির বিনিময়ে একটি করে নেকি দান করা হবে। তো এভাবে ফজিলতের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আমরা এই ফজিলতগুলো লাভ করতে চাই। যদি আমরা এই ফজিলতগুলো লাভ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কিছু গুণের অধিকারী হইতে হবে, কিছু বৈশিষ্ট্যকে ধারণ করতে হবে। আর সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইসলামিক বৈশিষ্ট্য। হাজ করতে গিয়ে এবং সেখানে হাজ করার সময় তো এই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করব, ওখান থেকে প্রতিজ্ঞা করে আসব যে আমরা ফিরে গিয়ে আর আমরা এইসব পাপগুলোর সাথে আর জড়িত হব না। ওই বৈশিষ্ট্যগুলোকেই আমরা ধারণ করে রাখব। অর্থাৎ আমাদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আছে, হজ্জের সময় খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হজ্জের এই সফরটা আল্লাহর আনুগত্যের সফর, সুতরাং সেখানে আমাদের পরস্পরের মাঝে সম্প্রীতি এবং সহমর্মিতা এই বৈশিষ্ট্যকে ধারণ করতে হবে। সম্প্রীতি থাকতে হবে প্রত্যেকের সাথে। আমরা লক্ষ্য করেছি হাজের সময় ওখানে গিয়ে ঝগড়া হয়, ওখানে ধৈর্যচ্যুতি ঘটে। সুতরাং আমাদেরকে পরস্পরের সহযোগী হইতে হবে, অন্যকে আমাদের ওপরে প্রাধান্য দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। আপনি হয়তো বা খাবারের বিষয়ে যে আপনি আগে ভাগে গিয়ে তাড়াহুড়ো করে নিচ্ছেন, নেন না, আপনার খাবার তো আসবেই। হোটেলে এরকম অবস্থা হতে পারে, দৌড়ে যাচ্ছে, তাড়াহুড়া করে যাচ্ছে না। যারা দায়িত্বশীল আছেন তারা খাবার দাবারের ব্যবস্থা করবেন। এক্ষেত্রে আপনাদেরকে এই মন মানসিকতা প্রকাশ করতে হবে যে আমরা অন্যকে প্রাধান্য দেই, অন্যকে সহযোগিতা করি। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রূপের মানুষ আসবে, বিভিন্ন ভাষার মানুষ আসবে, আমরা এগুলো দেখব হাজ করতে গিয়ে। এসব সময়ে আমরা অন্য কোনো দেশীয় হাজির সাথেও কোনো প্রকার মন্দ আচরণ করব না, তাদের সাথে সদাচরণ সদ্ব্যবহার করব। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা এবং অন্যকে প্রাধান্য দেওয়ার গুণটাকে সবার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। 2 নম্বরে হচ্ছে ধৈর্যশীল আমাদেরকে হতে হবে এবং কষ্ট বহন করতে সক্ষম হতে হবে। কষ্ট হচ্ছে হোক, আমি অন্যকে কষ্ট দেব না, এই মন মানসিকতাকে আমাদেরকে ধারণ করতে হবে। অনেক ভিড়, এই ভিড়ের মধ্যে অনেক কষ্ট হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এবং এই কষ্টকে ধারণ করার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। বিভিন্ন স্বভাবের মানুষ সেখানে একত্রিত হবে, সবার মন মানসিকতা একরকম না। কেউ যদি একটু উচ্চবিচ্চ করে, ঝগড়া করে, তাহলে অন্যদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে আমাদেরকে বিনয়ী এবং নম্র আচরণ করতে হবে। বিনয়ী বৈশিষ্ট্যকে ধারণ করতে হবে এবং নম্র আচরণ করতে হবে। আমাদের সঙ্গী সাথীদের সাথে ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকতে হবে। এসবগুলো আমরা খেয়াল করব। এছাড়া আমাদের জবানকে আমরা কন্ট্রোল করব। আমরা দেখেছি বাস্তবিক পক্ষে রুমের ভিতরে হয়তো বা আপনারা 5 জন আছে, একজন মানুষ খুব আমোদে, খুব কৌতুক করেন। এই কৌতুক করতে গিয়ে হয়তো বা কখনো অশ্লীল শব্দ ব্যবহার করছেন, কখনো হয়তো বা এমন কথা বলছে ওই সমাজের মধ্যে সেটা বলা উচিত ছিল না। এটা আমার স্বচক্ষে দেখা। মানে সব সময় জমিয়ে রাখতেছে এই রুমের ভিতরটাকে, অবস্থাটা এরকম। এগুলো এ ধরনের কৌতুক করা বা এমন কোনো শব্দ ব্যবহার করা যেগুলো আসলে সামঞ্জস্যপূর্ণ না সে সময়ের জন্য বা আমাদের সচেতন মানুষের জন্য, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জবানকে কন্ট্রোল করতে হবে, গীবত করা থেকে বেঁচে থাকতে হবে, কাউকে গালি দেওয়া থেকে বেঁচে থাকতে হবে, মন্দ খারাপ শব্দ ব্যবহার করা থেকে বেঁচে থাকতে হবে। আর এক কথায় আমরা ইসলামিক যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে। কিন্তু আমরা হাজ করতে যেয়ে অনেক সময় হাজকেই বিপদে ফেলে দিই, এটাই বাস্তব। হাজ আমাদের কাছে বিপজ্জনক হয়ে যায়। হাজকে কীভাবে বিপজ্জনক করি? হয়তোবা হাজ করতে গিয়ে বেদাতি কর্মকাণ্ড করছি, এমনও কি হাজ করতে গিয়ে হয়তোবা শিরক করে ফেলছি,
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কাজ করছি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কাজ করি তাহলে আমাদের হজ কবুল হবে না। শিরকের সাথে জড়িত হলে হজ করতে গিয়ে মুশরিক হয়ে ফিরে আসতে হবে। বেদাতের সাথে যদি জড়িত হই তাহলে কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ লাভ করব না। হয়তো বা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফাআতুল উযমা, যেটা বড় শাফাত, সেটারও অন্তর্ভুক্ত হতে পারবো না। সুতরাং আমাদেরকে এই হজ করতে গিয়ে সব বিদআতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে, শিরকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। শিরক কীভাবে হয়? শিরক চর্চা করা হয় হজ করতে গিয়ে। বাস্তবতা হচ্ছে এটা, আমি আমার চোখের সামনে দেখেছি। মিনার তাঁবুতে এবং আপনার আরাফার তাঁবুর মধ্যে হজ করতে গিয়ে বাবা মার দোহাই দিচ্ছে দোয়া করার সময়। গ্রুপ লিডার উনি সবাইকে নিয়ে নামাজের পরে হাত তুলে মুনাজাত করছেন, বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে বাবা মার দোহাই দিচ্ছেন, ওয়াসিলা ধরছেন, পীরদের ওয়াসিলা ধরছেন, ওয়ালি আউলিয়ার ওয়াসিলা ধরছেন, নাবী রাসূলদের ওয়াসিলা ধরে দোয়া করতেছে। শিরক। হাজ করতে গেলাম, সেখানে আমার হাজকে শিরকের মাধ্যমে নষ্ট করে ফেললাম, তো হাজকে তো বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন করলাম। এরপরে কিছু আরবিতে কবিতা পাঠ করছে, যে কবিতাগুলো শিরক শেষ মাযহাবের বা যে কোনো মাযহাবের এই ফাতোয়াটাকে আমরা অগ্রাধিকার দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে। এ ধরনের আছে কিন্তু, আমি আপনাদের সামনে দৃষ্টান্ত কয়েকটা উল্লেখ করব। আর এই মতামত, মাযহাবের মতামত বা ফতোয়া এবং বিতর্কিত অথবা সহিহ হাদিসের বিপরীতে দুর্বল হাদিসকে গ্রহণ করতে গিয়ে আমরা আমাদের সালাতটাকে, নামাজটাকেও কলুষিত করে ফেলেছি। আমরা আমাদের এই হাজকে কলুষিত করতে চাই না। আমরা সহিহ সুন্নাহ মাফিক বিদআত মুক্ত শিরক মুক্ত হাজ করতে চাই। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ করেছেন সেভাবে আমরা হাজ করব, কারণ যেভাবে তিনি হাজ করেছেন এগুলো সব লিপিবদ্ধ আছে। আপনারা ধারাবাহিকভাবে অনেক দিন থেকেই এই প্রশিক্ষণের মাধ্যমে শুনে আসছেন। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় অন্য কোনো গ্রুপে এভাবে প্রশিক্ষণ দেয় আমার জানা নেই। একদিন দুই দিন প্রশিক্ষণ দিল, দেখা গেল হাজিরা ওখানে গিয়ে ভুল করে। একবার দুইবার বললে সেটা মনে থাকে না, বারবার বলার প্রয়োজন হয়। হাজ্যের পদ্ধতিটাও বারবার বললে হয়তো বা আপনাদের স্মরণ থাকবে। এর সাথে সাথে যদি সংক্ষিপ্ত কোনো আর্টিকেল দিয়ে দেওয়া হয়, আপনাদের হাতে ধরে দেওয়া হয়, লম্বা বড় বই না দিয়ে, তাহলে সহজ হবে। আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটা আর্টিকেল আছে আমার হাজ্যের উপরে সংক্ষিপ্ত আকারে, বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে হজ করে ফিরে আসা পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা যেভাবে করণীয় সেটা সেভাবে করতে হবে, যেটা বর্জনীয় সেটাকে বর্জন করতে হবে। এভাবে আমাদেরকে হজ করতে হবে। এবং মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, যেটা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রসুলের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এই উত্তম আদর্শকে বাদ দিয়ে যদি আমরা ব্যতিক্রম কিছু করি তাহলে আমাদের হাজ কবুল হবে না। শুধু হাজের ক্ষেত্রে না, অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা তার ইত্তেবা করো যাতে করে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। সূরা আল আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো। কিন্তু সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, কোরআন মানি হাদিস মানি না, ওরা মুসলমান না। কারণ এইসব আয়াতগুলোকে তারা মানে না, তাদেরকে কোনোভাবেই মুসলিম বলা যায় না। যাই ওই প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না। যদি কেউ আল্লাহকে ভালোবাসে তাহলে অবশ্যই তাকে রসুলের ইত্তেবা করতে হবে। এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তুমি তোমার উম্মতকে বলো। তো এর উপকারিতা কি? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন। সুতরাং আমাদের এই হজ্জের ইবাদতের মাঝে আনুগত্য থাকতে হবে। আমরা যে ভুল করি হজ করতে গিয়ে, এই ভুল করার কিছু কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে হাজি সাহেবরা ঠিকমতো হাজের নিয়ম কানুন শিখেন না, যার ফলে হাজ করতে গিয়ে এই ফরজটা আদায় করতে গিয়ে সেখানে ভুল করে বসেন। হাজের নিয়ম কানুন ঠিকমতো না জানার কারণে অজ্ঞ রয়ে যায় আমরা, আর সেখানে গিয়ে আমরা ভুল করে বসি। তখন পরবর্তীতে এসে যে আমি তো এটা এইভাবে করেছি, এটা এইভাবে করেছি, অনেকে ভুল ধরে ফেলেন। কিন্তু সেখানে জিজ্ঞাসা করে যদি করতেন তাহলে হয়তো বা এই ভুলগুলো হতো না। অনেক হাজির ক্ষেত্রে যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, 6 বছর 7 বছর আগে হজ করে এসেছে, 12 বছর আগে হজ করে এসেছে, এরপরে উনি এখন তার ভুল ধরতেছেন যে আপনি যেভাবে বর্ণনা করলেন আমার তো হজ ভাই হয়নি, এভাবে বলে চিন্তায় পড়ে যায়। তো বাস্তবতা হচ্ছে
এরকমই। সুতরাং আমাদেরকে অজ্ঞ হয়ে হাজ করতে যাওয়া যাবে না, আমাদের হাজের নিয়মকানুন যথাযথভাবে শিখে তারপরে হাজ করতে যেতে হবে। আমার মনে হয় আপনাদের সামনে কতদিন সময় আছে জানি না, আপনারা ইতিমধ্যে সব কিছু শিখেছেন, নোট করেছেন। অনেক সময় হাজি সাহেবরা ভুল করে থাকেন, যে যিনি নেতা মোয়াল্লেম উনার অজ্ঞতার কারণে উনি হয়তোবা জানেন না সঠিকভাবে হজ্জের নিয়মকানুন, অথবা উনি সুন্নাতি তরিকাটাকে গুরুত্ব দিচ্ছেন না, জানেন কিন্তু গুরুত্ব দিচ্ছেন না, এই কারণে ভুল হয়ে যায়। আরও একটা কারণ, অনেক সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এই আপনার কোনো মাযহাবের মতামতের সাথে তুলনা করি, সাংঘর্ষিক বানিয়ে ফেলি। যখনই সাংঘর্ষিক হয়ে যায় তখন সুন্নাহকে বাদ দেয়া যে আমি তো অমুক মাযহাবের অনুসারী, এটাকে আমাকে করতে হবে না, এই মন মানসিকতা ত্যাগ করতে হবে। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হাজ আদায় করতে হবে। ওই যখনই সাংঘর্ষিক হবে মতামতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হাদিসের, তখনই আমরা হাদিসকে সুন্নাহকে প্রাধান্য দেব, তা না হলে আমাদের ভুল হয়ে যাবে। আমরা সুন্নাহর ওপরে মাযহাবি ফাতোয়াকে প্রাধান্য দেব না, আমরা ফাতোয়ার বিপক্ষে সুন্নাহকে প্রাধান্য দেব, খেয়াল রাখতে হবে আমাদেরকে। অনেক সময় হাজি সাহেবগণ নিজেরাই ফতোয়া দেন, এগুলো আমরা পেয়েছি। হাজি সাহেবরা নিজেরাই ফতোয়া দেন, না এটা না এটা, আর আরও বহুবার হজ করেছি, আপনি আমাকে শিখাচ্ছেন, পেয়েছি। আমার একবার মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় ওই হাজের দায়িত্ব পড়েছিল, আর আফার ময়দানে গিয়ে দেখলাম যে বহু হাজি বাইরে, যারা সৌদি আরব থেকে হাজ করে থাকে সাধারণত, বাইরের হাজি না, বহু হাজে বাইরে, তো তাদেরকে আমরা একটা কার্ড নিয়ে মাইকিং করছি, আপনার ভিতরে যান, ওই যে সাইনবোর্ড দেওয়া আছে, এই সাইনবোর্ডের বাইরে আরাফার স্থান, আরাফার মধ্যে না গেলে, ময়দানে না অবস্থান করলে আপনাদের হজ হবে না। আমাকে একজন উত্তর দিল, 6 বার হজ করেছি এভাবে, আপনি আমাকে শিখাচ্ছেন, কি বলবেন? তো এই মন মানসিকতার কারণে অনেক সময় অনেকে হয়তো বা ভুল করে ফেলবেন। হজ আপনি 10 বার করে থাকেন, কিন্তু আপনার ভুল হবে। হজের বিষয়গুলো যারা বারবার আলোচনা করেন, ওনারা ছাড়া অন্যরা মনে রাখতে পারে না। এই জন্য আমাদেরকে নোট বা বই কোনো কিছু দেওয়া হয়ে থাকলে, আপনাদেরকে অবশ্যই দেওয়া হয়েছে, সেগুলো বারবার পড়বেন। আপনাদের গাইড তো থাকবে, তবে সেখানে গিয়ে হয়তো বা 200 হাজি আছে ওনাদের তত্ত্বাবধানে, আপনাদেরকে ভাগ ভাগ করে হয়তো বা গ্রুপ করে পাঠাবে পাথর মারতে বা অন্যান্য কাজ করতে। তখন তো এভাবে সবাইকে নিয়ে গ্রুপ করে যাওয়া সম্ভব হবে না, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো অবস্থায় আমরা অনেক সময় ভুল করে থাকি, আমিরের ইত্তেবা না করার কারণে ভুল হয়ে যায়। আমির সঠিক আছেন, উনি সুন্নাহ মাফিক করেন, কিন্তু আমরা যখন আনুগত্য করি না, আনুগত্যকে ত্যাগ করি, তখন আমাদের থেকে ভুল হয়ে যায়। তো এক কথায় আমাদেরকে সুন্নাহ মাফিক হজ করার চেষ্টা করতে হবে, কোনোভাবেই যাতে আমরা এই সুন্নাহকে ত্যাগ না করি। একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তার বাহনের ওপরে উঠে এই জামারাতে পাথর মারতে, বাহনের উপরে থেকে জামারাতে পাথর নিক্ষেপ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলেছেন, ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার থেকে তোমাদের হাজ্জের নিয়মকানুনগুলো শিখে নাও, কেননা আমি জানি না পরের বছর আমার আর আসার সুযোগ হবে কি না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যখন মক্কায় পৌঁছব, আপনারা হয়তো বা এই এহরামের এখান থেকে কিভাবে এহরাম বাঁধবো, কখন বাঁধবো, কীভাবে বাঁধবো, এগুলো নিয়াতটা কীভাবে করবো, এগুলো জেনেছেন। আমি সেদিকে যেতে চাচ্ছি না, আমি শুধু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি মক্কায় পৌঁছে ওখানে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়। আমরা যখন মসজিদে হারামে প্রবেশ করব, তখন মসজিদে পরিবেশের যে দোয়া আছে, সেই দোয়া আপনি পড়লেই যথেষ্ট হয়ে যাবে। এছাড়া আরও 2-3টা দোয়া আছে মসজিদে পরিবেশের, ওই দোয়ার যে কোনো একটা যদি আপনি মুখস্থ করে বলেন তাহলে বলতে পারেন। মসজিদে প্রবেশ করে যদি আপনি ক্লান্তি অনুভব করেন, তাহলে যে একটু রেস্ট নেওয়া দরকার, একটু বসা দরকার, তাহলে বসতে গেলে আপনাকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত যে নামাজ পড়তে হয় মসজিদে বসতে গেলে, ওই 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে। একটু রেস্ট নিয়ে তারপরে আপনি তওয়াফ হয়ে যাবেন। আর যদি আপনি না বসতে চান, সরাসরি তওয়াফ করতে চলে যেতে চান, তাহলে সরাসরি হাজরে আসওয়াদের বরাবরে যাবেন। আপনার ডান হাতটা উত্তোলন করবেন, বাম হাত না, শুধু এক হাত। ডান হাত উত্তোলন করে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে আল্লাহু আকবার বলবেন, এরপরে তওয়াফ করা শুরু করবেন। এই তওয়াফ করা অবস্থায় কিছু ভুল আমরা করে থাকি। অনেক সময় কোনো গ্রুপের কাছে দেখা যায় একজন লিডার থাকেন, উনি বই দেখে দেখে দোয়া পড়ছেন, আর পিছনের ওনারা আমিন আমিন বলতে আছে চিৎকার করে। এটা করা যাবে না। এবং প্রত্যেকটা চক্করের জন্য আলাদা আলাদা দোয়া লেখা আছে,
সম্পূর্ণভাবে বিদআত, এগুলো কোরআন হাদিসের কোথাও নেই, কিন্তু সমাজের মধ্যে এগুলো চালু আছে। ওই বইগুলোর কদর বেশি। আরে প্রত্যেকটা চক্করে তওয়াফের মধ্যে এই আলাদা আলাদা দোয়া, চমৎকার তো, এগুলি পড়ে, অথচ ওগুলি পড়া ঠিক না, এগুলি বিদআত। আপনি হাজ করতে চাই বিদআত করতে পারবেন না। হ্যাঁ, আপনি দোয়া মুখস্থ নয়, আপনার চাওয়া মাফিক যদি কোনো দোয়া থাকে সুন্নতি দোয়া, তাহলে হিসনুল মুসলিম আছে বা এ ধরনের সহি দোয়ার বই আছে, এই বই আপনি সাথে রাখবেন, আপনি একাকী দেখে দেখে পড়বেন, কোনো বাধা নেই। কিন্তু দলবদ্ধভাবে একজন দোয়া করবে আর আপনার আমিন আমিন বলতে থাকবেন, এর দ্বারা অন্য হাজিদের ডিস্টার্ব করা হয়, তাদের সমস্যার সৃষ্টি করা হয়, তারা জিকির আজকার দোয়া করতে এক্ষেত্রে তাদের ব্যাঘাত ঘটে। আপনি হাজরে আসওয়াদের বরাবরে শুধুমাত্র ডান হাত উত্তোলন করবেন, বাম হাত না, ডান হাত উত্তোলন করে ইশারা করে আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করবেন। আপনার এই তওয়াফ করা অবস্থায় রুকনে ইয়ামিনী পর্যন্ত, অর্থাৎ হাজরে আসওয়াদ যে কর্নারে আছে এর আগের কর্নার পর্যন্ত আপনার ইচ্ছা মাফিক কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, অথবা আপনি দোয়া করতে পারেন, আবার প্রয়োজনে আপনার সঙ্গীর সাথে কথাও বলতে পারেন। এই তওয়াফকে সালাত বলা হয়েছে, তবে এমন ধরনের সালাত যার মধ্যে কথা বলা যায়। তবে এই ভুল যাতে আমরা না করি যে সম্মিলিতভাবে আমরা দোয়া করছি, দলবদ্ধভাবে দোয়া করছি, এরকম যাতে না হয়। এছাড়া আমরা যখন রুকনে ইয়ামিনীতে পৌঁছবো তখন আমরা স্পর্শ করব হাত দিয়ে, সেটা বাম হাত দিয়ে নিয়ে, আপনার বাম হাতের দিকে কিন্তু পড়বে এই কর্নারটা, কিন্তু আপনি বাম হাত দিয়ে এভাবে স্পর্শ করলেন না, আপনাকে ডান হাত দিয়ে স্পর্শ করতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে এখানে ডান হাতে স্পর্শ করে আপনার বুকে মাসা করতে পারবেন না, যে আমি স্পর্শ করলাম একটু বুকে মাসা করে নিই বরকত নেওয়ার জন্যে, না, এটা করতে পারবেন না। আপনি চুমুক হতে পারবেন না হাতে এই রুকনে ইয়ামিনীর এখানে। আবার এই রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের কর্নার পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়াটা আমরা সবাই পড়বো, এটা হাদিসে বর্ণিত হয়েছে। আবার হাজরে আসওয়াদের বরাবরে যখন যাব ডান হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে একই পদ্ধতিতে আমরা এভাবে তওয়াফ করব। এই তওয়াফ করতে গিয়ে অনেক সময় এর আগে একটা কথা বলা ভালো, সেটা হচ্ছে কাবা ঘরকে দেখে অনেকে দোয়া করে থাকেন, বিশেষ দোয়া বানোয়ার দোয়া করে থাকেন, কোনো দোয়া নেই। কাবা ঘরকে দেখার পরে দেখার আবেগপ্রবণ হয়ে কিছু জাল দোয়া করা হয়েছে, দোয়া বানানো হয়েছে। এই ধরনের হাজরে আসওয়াদকে কাবা ঘরকে দেখে বিশেষ কোনো দোয়া নেই, আমরা এটা খেয়াল রাখবো। আরেকটা জিনিস আমরা তওয়াফের সময়তে ভুল করে থাকি, সেটা যদি আমরা সক্ষম না হই, ভিড়ের মধ্যে আমরা ঢুকবো না, বিপদ হতে পারে। সেখানে হয়তো বা অনেক শক্তিশালী লোকেরা একসাথে দলবদ্ধভাবে যায়, এর মধ্যে আপনি পড়ে গেলে পায়ে পিষ্ট হয়ে যেতে পারেন। সুতরাং আমরা ওই ভিড়ের মধ্যে নিজেও কষ্ট করব না, অন্যদেরকে কষ্ট দেব না। সহজে যদি যাওয়া সম্ভব হয় তাহলে হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য অথবা ডান হাত দিয়ে স্পর্শ করার জন্য আমরা যেতে পারি। তা না হলে ওই ইশারা করে আল্লাহু আকবার বলে তওয়াফ করব, হাতে চুমু দেব না। যদি আপনার কাছে লাঠি থাকতো, লাঠি দিয়ে আপনি হাজরে আসওয়াদকে স্পর্শ করতে পারতেন, তাহলে সেখানে চুমু দেওয়ার প্রসঙ্গটা ছিল। যাও, চুমু দিতে হবে না, এভাবে চুমু দিতে হবে না, লাঠিতে না হাতে। আপনি যেহেতু সেখানে যেতে পাচ্ছেন না, লাঠি ওখানে স্পর্শ করাতে পাচ্ছেন না। সম্মানিত মুসল্লি উপস্থিতি, আমরা এই যখন তওয়াফ করব তখন আমাদের থেকে আরও কিছু ভুল হয়ে থাকে, যেগুলো বর্জনীয়। কাবা ঘরের গিলাফ ধরে আমরা হয়তো বা কান্নাকাটি করছি, অথবা এই কোনো ওয়াল ধরে সেখানে জড়িয়ে কান্নাকাটি করতেছি, বরকত নেওয়ার চেষ্টা করছি। আবার মাকামে ইব্রাহিমে স্পর্শ করার চেষ্টা করছি বরকত নেওয়ার জন্য, শিরকের পর্যায়ে চলে যেতে পারে। মাকামে ইব্রাহিমকে স্পর্শ করার কোনো দলিল নেই। কাবা ঘরের ওয়ালগুলোকে স্পর্শ করে, গ্লাফকে স্পর্শ করে আপনি দোয়া করবেন, এটা গ্রহণযোগ্য না। এ ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই ভুলগুলো আমাদের থেকে হয়ে থাকে, আমরা এগুলো থেকে বেঁচে থাকব। এছাড়া হাজি সাহেবরা যখন কাবা ঘরকে দেখেন, আবার যখন হারামে প্রবেশ করেন, হারামে প্রবেশ করার সময় কোনো দেশের হাজিরা মনে করেন যে বিশেষ দরজা দিয়ে প্রবেশ করতে হবে, বাবুল উমরা অথবা বাবুল সালাম, এই দরজা দিয়ে হারামে প্রবেশ করতে হবে, এই ধরনের মানসিকতা প্রকাশ করে থাকেন। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোনো খাস দোয়া নেই তওয়াফের সময়, আমরা যেটা জানলাম। এছাড়া আমরা সেভাবে আমল করার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। আমরা কোনো অবস্থায় এর ব্যতিক্রম করব না। আমরা অন্য কোনো পন্থায় এই কাবা ঘরের কোনো অংশ ধরে
বরকত নেওয়ার চেষ্টা করব না। আমরা হাজরে আসওয়াদকে স্পর্শ করলে এর ফজিলত আছে, যদি স্পর্শ করতে পারি, চুমু দিতে পারি, ফজিলত আছে। কি ফজিলত আপনাদের সামনে আলোচনা করা হয়েছে মনে হয়, শুনতে চাই। গুনাহ মাফ হয়। হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনীকে, এই দুইটাকে যদি কেউ স্পর্শ করতে সক্ষম হয় তাহলে এর দ্বারা গুনাহগুলোকে মোচন করে দেওয়া হয়, এটা ফজিলত। এই হাজরে আসওয়াদ আরও একটা কাজ করবে কিয়ামতের দিন, শিখেছেন আপনারা? কি করবে? সাক্ষী দিবে। মাশাআল্লাহ, সাক্ষী দিবে। সুতরাং আমরা যদি তওয়াফ করার সময়ে এই হাজরে আসওয়াদকে স্পর্শ করতে পারি, চুমু দিতে পারি, দেব। তা না হলে অন্য সময় হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্যে আর স্পর্শ করার জন্য আমরা যাব, এটা চলবে না, এটার দলিল নেই। তওয়াফ করা অবস্থায় আপনি যদি চুমু দিতে পারেন, স্পর্শ করতে পারেন, শুধুমাত্র তখনই দিতে হবে, অন্য সময়ে না। খাস করে আপনি হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য যাবেন, এটা গ্রহণযোগ্য না। আমরা যেহেতু হাজ্জের সফরে থাকব, এই হাজ্জের সফরে আমাদের সলাৎগুলো যখন স্থানীয় ইমামের পিছনে না পড়ব, আমরা নিজেরা পড়ব, তখন কসর করে পড়তে হবে। জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, এশা 2 রাকাত, কোনো সুন্নাত পড়তে হবে না। তবে বেতরের নামাজ পড়বেন, ফজরের 2 রাকাত নামাজ পড়বেন। ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পড়েছেন, বেতরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পড়েছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা সেটা পড়ব। কেউ 1 রাকাত পড়ে অভ্যস্ত আছেন, কেউ হয়তো বা 3 রাকাত পড়বেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে মাক্কায় হোক, মিনাতে হোক, আরাফায় হোক, সব জায়গাতে আমাদেরকে 2 রাকাত করে কসর করে সালাত আদায় করতে হবে। 3টা ওয়াক্তের সুন্নাতগুলো আমরা পড়ব না। উসমান রাদিয়াল্লাহু আনহু মিনাতে 4 রাকাত পড়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে এই সংবাদ দেওয়া হলো যে উসমান রাদিয়াল্লাহু আনহু মিনায় 4 রাকাত সালাত আদায় করছেন, কসরের স্থলে 2 রাকাতের স্থলে 4 রাকাত পড়ছেন। এ কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 রাকাত পড়েছি তাঁর ইমামতিতে। আমি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে 2 রাকাত করে পড়েছি। এমনকি উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম যুগে আমি তার সাথে 2 রাকাত করেই পড়েছি। উনি পরবর্তীতে শেষ দিকে গিয়ে 4 রাকাত পড়েছেন। ওই 2 রাকাতই যাতে আল্লাহ কবুল করেন, এবং এর জন্য উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। সাহাবীর আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীতে যায়, আমরা কোনটা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করব। এই জন্য আমরা তওয়াফ করব, কিন্তু আমরা কসর করব। কিন্তু সমস্যা হচ্ছে, আরাফার ময়দানে আপনারা অনেক হাজি সাহেবদেরকে দেখবেন, গ্রুপের লিডার যারা, তারা এই জোহরের ওয়াক্তে জোহরের 4 রাকাত পড়াচ্ছে, 4 রাকাত নামাজ পড়ছে, তারা কসর করছে না। আবার নফল সালাত আদায় করাচ্ছে। এরপরে আসরের ওয়াক্তে পড়ছে। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে প্রবেশ করেছেন, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পরে জোহরের সময় জোহরের নামাজ পড়েছেন 1 আজান 2 একামতে, জোহর এবং আসরের নামাজ পড়েছেন 2 করে জোহরের ওয়াক্তে। এরপরে জিকির, আজকার, দোয়া, এগুলোতে ব্যস্ত থেকেছেন, সাহাবীরাও ব্যস্ত থেকেছেন। আমাদেরকেও সেটাই করতে হবে। কিন্তু আপনারা মিনাতে, আরাফায় দেখবেন এই গ্রুপের পক্ষ থেকে বহু আলেমদেরকে নিয়ে যাওয়া হয়, তারা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে আছেন। এটা ভুল। যতটুকু প্রয়োজন 10-15 মিনিট হয়তো বা কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করা হলো, যে এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে, নিয়মকানুনগুলো বলে দিলেন, এটা এতটুকু করণীয় তাদের পক্ষ থেকে। এরপরে হাজিদের সময় নষ্ট করার কোনো অধিকার নেই ওনাদের। ঘন্টার পর ঘন্টা আমি আরাফার ময়দানে দেখেছি 2023 সালে, যে একই তাঁবুর ভিতরে তারা প্রায় 2 ঘন্টা, 3.5 পর্যন্ত এই জড়ো সময় থেকে বক্তব্য দিল। একজনের পর আরেকজন এভাবে বক্তব্য দিয়েই যাচ্ছে। এগুলো গ্রহণযোগ্য না, এগুলো বর্জনীয়। আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা আরাফার ময়দানে সূর্য অস্ত যাওয়ার পরে ওখান থেকে মুজদালিফার উদ্দেশ্যে বের হব। আমরা এগুলো জেনে এসেছি আলহামদুলিল্লাহ। এক কথায় আমরা যেটা লক্ষ্য করেছি, অনেক গ্রুপে, বিশেষভাবে কিছু গ্রুপ আছে, আমি নাম বলতে চাচ্ছি না, হয়তো বা নামও বলে দিতে পারি, বললে বলাটা হয়তো উচিত হবে না। তো যাই হোক, সময়কে জবে করা হয়, বাস্তবিক পক্ষে হচ্ছে এটা। সময়কে মিনার তাঁবুতে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হয়। এরপরে সেখানে মিলাদ করা হয়, আমাদের দেশে যেভাবে মিলাদ করে এভাবে মিলাদ করা হয়, মাইক বাজানো হয়,
এই হর্ন বাজানো হয় সেখানে, এবং অন্য অন্য তাঁবুতে যারা হাজি সাহেবরা আছেন তাদের প্রচণ্ডভাবে ব্যাঘাত ঘটে। এগুলো বর্জনীয়, এগুলো করণীয় নয়। এগুলো যারা গ্রুপ লিডার আছেন এভাবে ম্যাক ব্যবহার করবেন না। ওই যখন দিক নির্দেশনা দিবেন 10-15 মিনিটের জন্য, শুধু তখনই তার আলোচনা যতটুকু বলার দরকার মাইক ব্যবহার করে এরপরে বন্ধ করে দিতে হবে। প্রত্যেকে নিজে নিজে আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে। এই লেকচারের নামে সেখানে সময়ের অপচয় করা হয়। এরপরে আমরা আরও একটা ভুল করে থাকি, সেটি হচ্ছে যখন 10 তারিখ আসে, 10ই জিলহজ, এই 10ই জিলহজে আমাদের প্রথম কাজ হচ্ছে, সবচেয়ে বেশি কাজ করতে হয়, আমরা জানি এগুলো। প্রথমে জামারাতুল আকাবায় পাথর মারতে হয়, প্রথম কাজ। কুরবানির বিষয়টা আছে, কুরবানি যেহেতু সরকারিভাবে দিয়ে দেওয়া হয়েছে, কুরবানি ধরে নেবেন সকাল 10টার আগে হয়ে যাবে, সুতরাং ওইটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি ধরে নেবেন আপনার কুরবানি দেওয়া হয়ে গিয়েছে। এরপরে চুল কাটা আছে, যেটা আগে পিছে হলে কোনো সমস্যা নেই। আপনি যদি চুল তখন না কেটে হারামে এসে তফ করে সাই করে তারপরে আপনি চুল কাটেন, তাতেও সমস্যা নেই। আর মিনাতেও যদি আপনি চুল কেটে ফেলেন, এরপরে পোশাক চেঞ্জ করে ফেলেন, এহরামের পোশাক বাদ দিয়ে আপনি নর্মাল পোশাকে চলে এসে তারপরে তফুল ইফাদা, এই তফুল ইফাদা করেন এবং সাফা মারওয়া সাই করেন, তাহলে কোনো সমস্যা নেই নর্মাল পোশাকে। তো এটা হচ্ছে তাহাল্লুল আওয়াল। এটা শিখেন না আপনারা? শিখছেন, অবশ্যই শিখছেন। যখন আপনি মিনাতে জামারাতুল আকাবাতে 10 তারিখে শুধু বড় এই জামারাতে আপনাকে পাথর মারতে হবে 7টা, এরপরে আপনি চুল কেটে ফেলতে পারেন, আপনার কুরবানি হয়ে গিয়েছে। পোশাক চেঞ্জ করে আপনি তওয়াফ করতে আসবেন, তওয়াফ ইফাদা, এটা রোকন। এই তওয়াফ যদি কেউ না করে তার হজ হবে না। তো এই তওয়াফটা কিন্তু ফরজ তওয়াফটা অনেকেই ভুল করে বসেন। অনেক গ্রুপের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে এটা আগে করে নিতে হবে, মানে 10 তারিখের আগেই করে নিন, কয়েকদিন আগে, এটা করা হয়ে থাকে। এটা করা যাবে না, কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। এই ভুল থেকে আমাদেরকে, যে যাতে ওই দিন বেশি কষ্ট না করতে হয়, সুবিধাবাদী, এই জন্য এভাবে করা হয়ে থাকে। এই ভুল আমরা করব না। ওই দিন আমরা যদি তওয়াফ করতে আসতে সক্ষম না হই, ভিড় যখন একটু কমবে রাতের বেলাতে আসব, আর না হলে পরের দিনও যদি তওয়াফ করি তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, এই ব্যাপারে প্রশস্ততা রয়েছে। সুতরাং আমরা গ্রুপের পক্ষ থেকে যদি আপনারা কিছু সচেতন লোক যে আমরা এই দিনই করব, আমি ব্যক্তিগতভাবে বলি, গ্রুপের সাথে গেলেও আমার সাথী হয়ে যায় কিছু, আমি গ্রুপ লিডারকে বলি যে আমার পক্ষে আপনাদের সাথ দেওয়া সম্ভব না, আমি আজকেই তওয়াফ করব, সাই করব এবং মিনাতে ফিরে আসব। আপনারা যদি সক্ষম হন তাহলে পারে এভাবে করবেন, গ্রুপ লিডারের পক্ষ থেকে অনুমতি নিয়ে। জি, কিন্তু এর জন্য হাঁটতে হবে অনেক। যারা হাঁটতে পারবেন না, হয়রান হয়ে যাবেন, ক্লান্তি এসে পড়বে, তারা আসবেন না। অনেক হাঁটতে হয় ওই দিন, কারণ আপনারা আসবেন হারামে হেঁটে, আবার হতে পারে আপনাকে হেঁটে যেতে হবে মিনাতে, কারণ রাত্রি যাপন করতে হবে আপনাকে মিনাতে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশের অনেক এই হাজি সাহেবদের অনেক গ্রুপের পক্ষ থেকে বলা হয় যে মিনায় রাত্রি যাপন করাটা এটা সুন্নাহ, এটা ওয়াজিব না। সুতরাং আপনারা হোটেলে যদি চলে আসেন কোনো সমস্যা নেই, মিনায় রাত্রি যাপন করতে হবে না, দিনের বেলাতে গিয়ে পাথর মেরে চলে আসবেন, এ কথা বলে। এটা গ্রহণযোগ্য না। এটা আপনি এই মতামত দিতে গিয়ে কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় অবস্থান করেছেন, আপনি তার বিপক্ষে অবস্থান নিলেন মতামতকে প্রাধান্য দিতে গিয়ে। ওনারা বললেন সুন্নাত ছুটলে আপনার হজের ক্ষতি হবে না, এ কথা ওনারা বলছেন। ঠিক আছে, আমিও একমত, যদি সুন্নাত হয় তাহলে ছুটবে না, কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক তো আপনার হজ হলো না, এটা আপনাকে বুঝতে হবে। এই ভুল যাতে আমরা না করি। যদি 10 তারিখে আমরা তওয়াফ এবং সাই করতে আসি, তাহলে এই রাতের বেলা আপনাকে ফিরে যেতে হবে, বেশিরভাগ রাতের বেলা বেশিরভাগ সময়টা আপনাকে মিনাতেই কাটাতে হবে। এটা আমরা খেয়াল রাখবো, এটা আমরা যাতে ভুল না করি। আমরা নিষ্পাপ হয়ে আসতে চাচ্ছি, নতুনভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে আসতে চাচ্ছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আমরা এই হাজ করব না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা হাজ করতে গিয়ে অনেক সময় অনর্থক ঘোরাঘুরি করি, আর বাজারে কেনাকাটা নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখি। আমার মনে হয় এটা কমানো উচিত। আমরা তো কেনাকাটার জন্য যাই নাই, এটা কমানো উচিত। আর সবাইকে সবার জন্য হাদিয়া নিতে হবে, হাজ করতে গেলে নিয়ে আসতে হবে, এমন কোনো তো বাধ্যবাধকতা নেই। তো এই জন্য আমরা সময়ের অপচয় করব না, ঘোরাঘুরি
বেশি করব না, প্রয়োজন মাফিক করব। আর আরেকটা জিনিস থেকে বেঁচে থাকবো, সেটি হচ্ছে এই পোশাকটা, দুইটা পোশাক যখন আমরা পরে ফেলবো, তখন কিন্তু ধনী, বেশি ধনী আর কম ধনী এর মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো প্রকার অহংকার আর থাকবে না, সবাই সমান। আমিত্ব কে রাখা যাবে না, আমিত্বকে ত্যাগ করতে হবে, আমিত্বকে ত্যাগ করতে হবে। হাজ করতে গিয়ে যেসব ভুল ভ্রান্তিগুলো আমাদের থেকে হয়ে থাকে, সংক্ষেপে আমি সেগুলো কয়েকটি উল্লেখ করতে চাচ্ছি। অনেক সময় যে এহরাম অবস্থায় তো চুল কাটা যায়, তাহলে না গোসল করা যায়, এহরাম অবস্থায় তো গোসল করা যায়, সুতরাং যাই সাবান দিয়ে একটু ভালো করে গোসল করে এটা আসি না। এই ভালো করে গোসল করতে গিয়ে আপনি মাথায় চুল কচলালেন, শরীর কচলালেন, চামড়া উঠলো, যদি এই কচলাতে গিয়ে চামড়া উঠে যায় তাহলে কিন্তু একটা ত্রুটি। ইচ্ছাকৃত যদি আপনি এরকম করে ফেলেন তাহলে পরে আপনাকে দাম দিতে হবে। সুতরাং আমরা সতর্ক থাকব। আমরা এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এয়ারপোর্টে যাব, ওখান থেকে যখন নিয়াত করতে বললে পোশাকটা এয়ারপোর্টে গিয়ে পরবো, এই লুঙ্গি এবং চাদর এটা এয়ারপোর্টে আমরা পরিধান করব। আমরা এভাবেই করি, কারণ সেখানে ইমিগ্রেশন পার হওয়ার পরেও 2-3 ঘন্টা সময় পাওয়া যায়। ওখানে মসজিদ আছে, আমরা 2 তলাতে এয়ারপোর্টে সেখানে গিয়ে পরবো পোশাকটা। কেউ কেউ আবার হাজি ক্যাম্পেও পরে ফেলে, তো সেটা যেটা সহজ হবে সেটা করবেন ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমরা যখনই মক্কায় পৌঁছবো, ওই গোসল করার মন মানসিকতা ত্যাগ করবো। আমরা তো গোসল করেই বের হয়েছি, উমরাটা শেষ করে ফেলবো, এরপরে গোসল করি চুল কেটে, সেটাই উত্তম। এই জন্য যদি আমি গোসল করতে যাই, তখন দেখা যাবে যে আমাকে হয়তোবা আমার এক সেট এই এহরামের কাপড় ওটা ভিজে যাচ্ছে, আর একটা চেঞ্জ করতে হচ্ছে। আবার কেউ কেউ এখানে ভুল করেন যে লুঙ্গিটা পরে নিয়ে গোসলটা করে তারপরে এহরামের কাপড়টা খুলে রেখে লুঙ্গি পরে গোসল করেন। না, আপনার জন্য তো নিষিদ্ধ শিলি করা কাপড় পরা। আপনি লুঙ্গির পরলেন কেন? হয়েছে এরকম, আমি যে রুমে ছিলাম 2023 সালে, সেখানে ওই রুমে রাখা যে এটা করে ফেলেছেন। সে আমি তো জানি না, তো জানেন না, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। এখন আপনাদেরকে জানানো হলো, এরপরে যদি আপনারা করেন তাহলে দাম দেওয়া লাগবে না। গামছা পরে না, আপনি ওয়াশরুমের ভিতরে এই গোসলখানাতে আপনার 2টা এহরামের কাপড় খুলে, 2টা এহরামের কাপড় যদি আপনি খুইলেও ওই আলনাতে রেখে দিয়ে গোসল করেন উলঙ্গ অবস্থায়, তাতে কোনো সমস্যা নাই। বোঝা গেছে কথাটা? আর যদি আপনি আনইজি ফিল করেন যে কেউ না দেখলেও আল্লাহ তো দেখছেন, তাহলে আপনি ওই কাপড় পরে গোসল করবেন, এরপরে আরেক সেট পরে ফেলবেন, ওইটাকে শুকাতে দেবেন। জি, নখ যাতে আমরা না কাটি, হাত পায়ের, এগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আমরা নারী হই অথবা পুরুষ হই, সবার জন্যে নিয়াত করার পরে সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। মহিলারা তো কখনোই পারবে না, আর পুরুষরা নিয়াতের আগ পর্যন্ত সুগন্ধি ব্যবহার করতে পারবে। এরপরে যাতে সুগন্ধি আমরা ব্যবহার না করি। আর এমন কোনো সাবান ব্যবহার করা যাবে না যে সাবানটার মধ্যে সুগন্ধি আছে, খেয়াল থাকবে। এমন কোনো সাবান ব্যবহার করা যাবে না যেটাতে আপনাকে দেখতে হবে। এখান থেকে পরীক্ষা করে নেন বাংলাদেশে কোন সাবানটা মধ্যে এই শরীরে দেওয়া সাবানের মধ্যে সেন্ট নাই, ওই সাবানটা আপনারা কিনে নেবেন সাথে। এরপরে পুরুষদের জন্য মাথা ঢাকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। চেহারা খোলা থাকতে হবে, মাথা খোলা থাকতে হবে এহরাম অবস্থায়। আমরা এটার ব্যাপারে যাতে সতর্ক থাকি। মা বোনদের ক্ষেত্রে তারা মাথা ঢাকা থাকবে, নেকআপ করতে পারবেন না, মাস্ক ব্যবহার করতে পারবেন না, নেকআপও করতে পারবেন না, মাস্কও ব্যবহার করতে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে মা বোনদেরকে। তবে আপনার পর্দার জন্য সামনে কাপড় ঝুলিয়ে দিতে পারবেন, এমন আপনারা এই হেজাবের ব্যবস্থা করেন যেটা নেকআপ হিসাবে থাকবে না, কিন্তু সামনে আপনি ঝুলিয়ে দিতে পারবেন। আমাদের আগের যুগের মা বোনরা এরকম পড়তো, এভাবে এখান থেকে এখান পর্যন্ত কাটা থাকতো, বাস এভাবে উল্টে রাখছে, আবার ওইটাকে এভাবে ফেলাই দিতেছে। ওই সিস্টেমের আপনারা বোরকা পরেন, অথবা একটা ক্যাপ পাওয়া যায়, এই ক্যাপটা এভাবে সামনের দিকে ঝুলে থাকে, আপনার দেখতেও সমস্যা হয় না, কিন্তু অন্যরা আপনার চেহারা দেখবে না। এরকম ক্যাপ আপনি কিনে নিতে পারেন। যখন পরপুরুষদের সামনে যাবেন এভাবে চলতে হবে পুরা হজের মৌসুমটাতে। এছাড়া কেউ বিয়ের প্রস্তাব দিতে পারবে না, অন্যের জন্যও দিতে পারবে না, বিয়ে পড়াতে পারবে না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হারামের এরিয়ার ভিতরে কোনো গাছ টাছ এগুলো কাটাকাটি করা যাবে না, হারামের এরিয়ার ভিতরে। এর বাইরে কোনো সমস্যা নেই, এই বাইরে সমস্যা নেই। কেউ যদি ভুল করে অথবা ভুলে গিয়ে, যে ত্রুটিগুলোর কথা বললাম, ভুল করে অথবা ভুলে গিয়ে ধরি আমরা ভুলে গিয়ে অথবা না জানার কারণে এগুলো করে বসে, তাহলে তাকে কোনো দাম দিতে হবে না, এটার সঠিক।
না জানার কারণে। জানছিলেন না, আপনারা তো জেনে গেছেন, এখন জানার পরে যদি আপনারা ভুল করেন আপনাদেরকে দাম দিতে হবে। না জানার কারণে অথবা ভুলে গিয়ে যদি কেউ করে ফেলেন সেখানে গিয়ে, তাহলে ইনশাআল্লাহ এটা থেকে নিষ্কৃতি লাভ করবেন। তো আমার মনে হয় এই বিষয়গুলো, আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিদায়ী তফ। বিদায়ী তফটা হচ্ছে ওয়াজিব, নারী পুরুষ সবাইকে বিদায়ী তফ করতে হবে। তবে যদি মা বোনদের মধ্যে ওনারা মাসিক অবস্থায় থাকেন তাহলে তাদের থেকে বিদায়ী তফ রহিত হয়ে যাবে। বিদায়ী তফটা হবে সর্বশেষ সময়ে, আপনার যখন মক্কা থেকে আপনি বিদায় নেবেন, হয়তোবা সকাল 7টায় আপনার বাসে উঠতে হবে, হয় মদিনা যাওয়ার জন্য অথবা এই এয়ারপোর্ট আসার জন্য। তখন আপনাকে এই 2 ঘন্টা আগেই যাতে তফটা, বিদায়ী তফটা করে আসতে পারেন, বিদায়ী তফটা করে চলে আসতে পারেন, এতটুকু সময় নিয়ে আপনাকে তফ করতে যেতে হবে। এখন আপনার সকাল 7টায় আপনি বের হবেন, মক্কা ছাড়বেন, আর আপনি আগের দিন সন্ধ্যার সময় রাত 10টা 9টার সময়তে আপনি তফ করে বসছেন, না, এটা গ্রহণযোগ্য না। আপনাদের সে সময়ে রাস্তাঘাট সব চেনা হয়ে যাবে, সুতরাং হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এরপরও আপনারা কয়েকজন গ্রুপ হয়ে ওই রাত 3টার সময়তে চলে যাবেন, 7টায় যাবে তফ করতে। বিদায়ী তফটা করতে হয়তো বা 2 ঘন্টা লাগবে ভিড়ের মধ্যে। আপনি সে সময়ে গিয়ে শেষ আমল হিসাবে ওই তফ করবেন, ফজরের নামাজটা পড়ে, তফের পরে ফজরের নামাজটা পড়ে আপনি হারাম শরীফ থেকে বিদায় নিয়ে চলে আসবেন। তবে সে সময় বিদায়ের সময়তে কিছু হাজি আছেন যারা ওই উল্টো দিকে আসে না, বিদায় হারাম কাবা ঘরকে পিছন করে ফিরে আসে না, তারা এইভাবে পিছন দিকে ফিরে আসে, চরম পরে বিদাত। সবুজ পাগড়িধারী এক ধরনের লোক আছে, তারা এটা করে থাকে। জি, এটা করা উচিত না। তো বিদায়ী তফে আপনার সাই করা লাগবে না, শুধু তফ করবেন, এরপরে 2 রাকাত নামাজ পড়বেন। তফের ক্ষেত্রে আমাদের উজু অবস্থায় থাকতে হবে। তফ করা অবস্থায় যদি উজু ভেঙে যায়, আবারও আপনাকে উজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে। বিপরীত মত আছে, কিন্তু আপনি যদি এই তফ করলেন উজু ছাড়া, সাই উজু ছাড়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তফ করলেন উজু ছাড়া, এখন উজু করার জন্য আপনাকে বের হইতে হবে। 2 রাকাত নামাজ আছে যেহেতু তফের পরে 2 রাকাত, তখন তো আপনাকে বের হইতে হবে। যাই হোক, এই মতটাকে আমরা বেশি শক্তিশালী মনে করি যে তফ করতে হবে উজু অবস্থায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফকে সালাত বলেছেন, তবে এর মধ্যে কথা বলা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে হজ করার তৌফিক দান করুন, যেভাবে হজ আমরা সম্পন্ন করতে পারলে আমাদের হজটা কবুল হবে। আর কবুল হজ সবার হবে এ কথা আমরা বলতে পারি না, তবে কবুল হওয়ার শর্ত হচ্ছে ওখানে গিয়ে কোনো প্রকার অশ্লীলতার সাথে জড়িত হব না, অশ্লীল কথা অশ্লীল কাজ আমরা করব না, এরপরে আমরা অন্য কোনো গুনাহের কাজ করব না। সেখানে কিন্তু ইমানটাকে শক্ত করে ধরে রাখতে হবে। ওখানে বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবেন, হাজি সাহেবদের মহিলা হাজিরা আসবে, হয়তো বা যুবতীরা আসবে হজ করতে, অনেক দেশ থেকে এসে থাকে। তাদের পোশাক আশাকও হয়তো বা খুব একটা মানে পর্দা করার মতো পুরোপুরি থাকবে না, টাইট ফিট থাকতে পারে, এগুলোর দিকে তাকানো যাবে না, চোখের পর্দা করতে হবে। আবার অনেক হাজি আছে যারা রীতিমতো হিন্দি গান শুনে উনি যখন হোটেলে থাকেন, এরকমও পেয়েছি। আপনি বেশি বেশি করে তওয়াফে নফল তওয়াফ করবেন আপনার পক্ষ থেকে, কারো পক্ষ থেকে নফল তওয়াফ করা যায় না। আপনার পক্ষ থেকে আপনি বেশি বেশি করে তওয়াফ করবেন, পরে 2 রাকাত সালাত আদায় করবেন। এই কাজটা বেশি করে করবেন, সুন্নাত পড়ার চাইতে এটা বেশি উত্তম যারা আমরা বাহির থেকে যাব হজ করার জন্য তাদের ক্ষেত্রে। এই কথা বলি আমি শেষ করছি, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জি, কোনো সমস্যা নেই, ইশারা করতে পারবেন না। সে সময় রুকনে আমিনিকে যদি আপনি স্পর্শ না করতে পারেন আপনার ডান হাত দিয়ে, তাহলে আপনি ইশারা করতে পারবেন না। এখানে ইশারার বিষয়টা শুধুমাত্র হাজে আসওয়াদের ওই কর্নারে। মানে আপনার নিয়াত তো বরকত নেওয়া না, আপনি পড়ে যাবেন হয়তো বা এভাবে আড় করে রাখলেন, এরকম ওই জায়গাতে আপনি যাওয়ারই তো শুধু আপনি বিশেষ কোনো নিয়াতে সেটা স্পর্শ করতে পারবেন না। এখন আপনি পড়ে যাচ্ছেন, তখন আপনি আশ্রয় নিলেন, আপনার হাত দিয়ে ঠাসা লাগালেন, সমস্যা নেই, কিন্তু বিশেষ কোনো নিয়াতে আপনি স্পর্শ করতে পারবেন না।
না না না, তফ শুধু তো তফ, আপনি তফ করবেন আর 2 রাকাত নামাজ পড়বেন, 7টা তফ করবেন না। এক একটা কদম তফ করার ফজিলত আপনারা শুনেছেন না? তফের ফজিলত কি? এহরাম থাকা অবস্থায় গোসল করার পরে আপনার এমনি যতটুকু এভাবে চেপে চেপে এরকম করে আপনি মুছবেন, এভাবে কচলাবেন না, কারণ চুল উঠে যেতে পারে। জি, এভাবে গামছা দিয়ে এভাবে চেপে চেপে করবেন যাতে চুল না ওঠে। জি, আমি বুঝি না, এই যে আমরা যখন হজে যাই 8ই জিলহজ হজ্জের নিয়াত করি, এরপরে কিন্তু আমি আমার কথা বলি, এই হজ শেষ না করা পর্যন্ত, প্রথম হালাল না হওয়া পর্যন্ত, আর তাহাল্লুল আউয়াল এ পর্যন্ত আমি আর গোসল করি না, কারণ তখন আর গোসল আমার উপরে ফরজ না। সুতরাং এই জাতের কচলাকচলি করতে গিয়ে চুল না উঠে যায় অথবা চামড়ার কোনো অংশ উঠে যায়, এরকম সমস্যার সম্মুখীন না হই, এই জন্য আর গোসল কি করি না। জি, 5 দিন না তো, 5 দিন, 8 তারিখ থেকে আপনার 10 তারিখ পর্যন্ত, 2 দিন 2.5 দিন। একজন মেডিকেল করতে গেছিলাম বুঝছেন, মানে ইয়াতে তখন একজন মুআল্লিমে বলছিল 7 তারিখে, মানে 8 তারিখে তো আড়ে দিল হতে তো আমরা মিলাই যাব, মানে উনি বলছিল 7 তারিখে যাইলে ভিড়, তো 7 তারিখে না, এটা একটা আসলে মিনায় যাওয়ার যেটা সময়, সেটা হচ্ছে মিনায় জোহরের নামাজ পড়তে হবে, এটা নিয়ম সুন্নতি তরিকা। কিন্তু এত লাখ লাখ হাজিকে তো মিনায় এভাবে গাড়িতে সার্ভিস দেওয়াটা কঠিন হয়ে যায়, এই জন্য ওই 8 তারিখের আগের রাতেই, 8 তারিখের রাত যেটা আর কি, বিগত রাতটা, ওই রাতেই নিয়ে চলে যায় হাজিদেরকে। এটা আমাদের হাতে নাই, এটা করার কিছু নাই। এখন যদি এটা আপনি বাদ দিতে চান, তাহলে আপনাকে মিনায় একাকি বা কয়েকজন মিলে হেঁটে যেতে হবে, যাব গ্রুপের সাথে আমি যাব না। 8 তারিখ আমি সকাল 10টার সময় রওনা দিব, জোহরের সময় আমি মিনাতে পৌঁছে যাব, এটা হেঁটে যেতে হবে। আর যেহেতু আমরা গ্রুপের সাথে আছি এই জন্য আমরা সেটা না করে রাতের বেলাতে যদি নিরুপায় হয়ে আমাদেরকে যেতে হচ্ছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, তওয়াফের সওয়াব হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে একটা করে নেকি, একটা করে গুনাহমোচন, একটা করে মর্যাদাকে উঁচু করা হবে আপনার। আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে 10টা করে নেকি লেখা হবে, 10টি গুনাহমোচন করা হবে, এভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তওয়াফের ফজিলত, নফল তওয়াফ করছেন, এর ফজিলতটা কি? আপনার এই প্রত্যেকটা কদমের বিনিময়ে তো আপনি নেকি পাচ্ছেন, গুনাহমোচন হচ্ছে, বিশাল ফজিলত। আপনি নিজের জন্য, হ্যাঁ, আমরা যারা বাইরে থেকে যাব নফল নামাজ পড়বো না, নফল নামাজ, আপনি তো মুসাফির, নফল নামাজ পড়বেন কেন? জি, তখন পূর্ণ নামাজ পড়বেন, 4 রাকাতই পড়বেন, সুন্নাতগুলো পড়বেন না। জি, নামাজ পড়তে পারবেন। যখন বিদায় নেবেন, না 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 না, যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবে তখন। জি, আমরা তো মক্কা থেকে মানে ওদের আগেই চলে যাব, আজিজিয়ায় থাকবো, তারপর মদিনা, মক্কায় আর আসা হবে না, বিদায় তাওয়াফটা তখন। আপনি যখন দেশে আসবেন, বাংলাদেশে ফিরে আসবেন যেদিন, ওই আপনাকে হারামে গিয়ে তওয়াফ করে আসতে হবে। আপনি ধরেন আগামীকালকে সকালে আপনার চলে যেতে হবে, আপনি সামনের রাতে আপনি বিদায়ী তওয়াফটা করে আসবেন, একটু আগে ভাগে চলে যাবেন, রাত্রি 12টার দিকে চলে গেলেন, এরপরে বিদায়ী তওয়াফ করে। আপনারা কয় তারিখে যাচ্ছেন? কয় তারিখ? যারা প্রথমে যাচ্ছেন, আগে যদি আপনাদের মদিনা যাওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনারা উমরা করে চলে গেলেন। যদি মদিনা থেকে আপনার ফিরে আসার থাকে, শিডিউলটা থাকে, তাহলে কি বলছিলেন জানি আপনি? আর না 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 না, তখন সর্বশেষ। জি, প্রত্যেকবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার শুরু করবেন। আমি এরকম হাজি পেয়েছি, বগুড়ার এক ভাই আর্মিতে চাকরি করতেন, উনি 10টা 12টা তওয়াফ করতেন, তো ওইটা আমরা পারতাম না, কারণ 10টা 12টা তওয়াফ করাটা খুব
কষ্টকর ব্যাপার। আপনি ইচ্ছা করলে হয়তো বা 2টা 3টা করতে পারবেন, 3টা 4টা পর্যন্ত করতে পারবেন। যাই হোক, আপনার শরীরের কন্ডিশনের ওপরে খেয়াল রেখে আপনাদেরকে করতে হবে সেটা। জি, বলছিলেন যে মাথা মুন্ডালে করে চুলের যে সোয়াবটা, কারো মাথা চুল বেশি ঘন হয়, কারো মাথা কম, এই ক্ষেত্রে এটা আল্লাহ আপনার বেশি চুল দেন নাই, হয়তো বা আপনাকে কম নেকি দেবেন এই জন্য। নোয়াখালী ভাই না জি, না 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 না, নফল তো হবে, এরম পড়তে হবে না। আপনার নিজ দিয়ে যদি না দেয়, আপনি 2 তালা দিয়ে করবেন, না হলে ছাদের উপরে করবেন। মুসলমান মানে হজ না, আপনি এক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনারা উমরা করতে আপনাকে নিচে ঢুকতে দিচ্ছে না, নিচে ঢুকতে দিচ্ছে না, এই জন্য আপনি এহরামের কাপড় পরে নিচে ঢুকবেন, এটা এই চিট করা ঠিক হবে না ইবাদত করতে গিয়ে, খেয়াল রাখবেন। দোতলা দিয়ে করলেও হবে না? হ্যাঁ, 2 তালা, আমরা বেশিরভাগই 2 তালা দিয়ে করি, 2 তালা অথবা 3 তালা অথবা ছাদের উপর দিয়ে করেছি আমরা। আপনারা যারা ট্রেনিং করেন নাই, এই জন্য এই একই নরমাল কোশ্চেন করতেছেন, খুবই দুঃখজনক। সেক্ষেত্রে সামনে এতদিন পরে এসে এমন কিছু কোশ্চেন আমাদের লেক্সিকুলেশন নেই, আসলে নেই, এই জন্যই জি, সিম্পল কোশ্চেন ছিল এটা দুঃখজনক। কোশ্চেনের একটু বাইরে, সেটা হচ্ছে আপনাদের মক্কাতে প্রথম যে 1 দিন থাকবো, তাই না? আচ্ছা, হ্যাঁ বলো। প্রথম যে 1 দিন থাকবো, 1 দিন এখানে তো কসর এখানে তো কসর পড়া যাবে না। ও সে কসর কথা বলো। আচ্ছা, আমার কাছে আমার ছোট্ট একটা আর্টিকেল আছে, আমি শফি ভাইকে দিয়ে দেব যে কতদিন পর্যন্ত কসর করতে পারবেন না। আপনি যদি 100 দিনও থাকতেন, যে পর্যন্ত স্থায়ীভাবে বসবাস না করার নিয়ত করেছেন, আপনি কসর করতে থাকবেন। দলিল আছে, দলিল, পুরো সফরটাই আপনি কসর করবেন। কারণ কি, কোনো মাযহাবে বলা হয়েছে যে 4 দিনের বেশি যদি অবস্থান করে তাহলে কসর করতে হবে না, কোনো মাযহাবে 15 দিনের কথা বলা হয়েছে, কোনো মাযহাবে 19 দিনের কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা সাহাবীদের জীবন থেকে যেটা লাভ করি, তাদের আমল থেকে, যে তারা 2 বছর পর্যন্ত কসর করেছেন। স্থায়ীভাবে বসবাসের কোথাও যদি আমরা নিয়ত না করি, আপনারা কসর করতে থাকবেন। জি, জয় দিনই হোক। জি, বের হওয়ার সময় কেউ এটা করেন, এই যে পিছন দিকে এভাবে কাবা ঘরকে পিছনে রেখে ফিরে আসেন না, এভাবে পিছন দিকে হেঁটে আসেন। হ্যাঁ, এটা বেদাত, এটা বেশি ভক্তি দেখানো, এটা বেদাতি কাজ। নামাজ পড়ার কি আলাদা কোনো ফজিলত আছে? রিয়াজুল জান্নাহ নামাজ পড়ে এটা তো সবসময় তো মাসাদ হবে। হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনের কাছে হ্যাঁ, হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনের কাছ থেকে যদি আপনার কাছে কেউ পাওয়ার হকদার থাকে, অর্থাৎ তার হক আপনার কাছে আছে, তাহলে সেটা হক আদায় করে দিতে হবে। আপনি যদি কারো প্রতি জুলুম করে থাকেন, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এবং যেহেতু আপনি নিষ্পাপ হয়ে ফিরে আসতে চাচ্ছেন, সুতরাং মানুষের হকের কোনো কিছু যদি থাকে, তাহলে সেগুলো আপনাকে পরিশোধ করে যেতে হবে, অথবা মাপ চেয়ে নিতে হবে তার কাছ থেকে, অথবা আপনার পরিবারের সদস্যদেরকে দায়িত্ব দিয়ে দিতে হবে, ওসিয়ত করে যেতে হবে, এবং লিখিত ওসিয়ত যে অমুকে আমার কাছে এত টাকা পাবে, তাকে তোমরা আমি ফিরে না আসতে পারলে এটা তোমরা পরিশোধ করে দিও। এভাবে মানুষের হক আদায় অবশ্যই করতে হবে। জি, আচ্ছা, জি, আচ্ছা, ওনারা তো করেনি না, বলেন। আপনি জোহরের নিয়তে আসরের সালাতে শুরু করে দেবেন। আপনি ইমামের পিছনে যারা আসর চলতেছে, তখন জোহরের নিয়তে আপনি দাঁড়াবেন। দলিল আছে, খুবই স্পষ্ট দলিল আছে, মানে শক্তিশালী দলিল আছে। জোহরের নামাজের নিয়তে আসরের নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন। এমনকি নফল নামাজের পিছনে ফরজ নামাজ আদায় করা যায়, এর দলিল আছে। তো ফরজ, হ্যাঁ, জামাত ধরার কারণে এরপরে আপনি আসরেরটা পড়ে নেবেন 2 রাকাত, ওইটা আপনি 4 রাকাত পড়বেন, যেহেতু স্থানীয় ইমামের পিছনে আপনি জোহরের নামাজটা পড়ছেন আসরের সময়। আপনি 4 রাকাতই পড়বেন, আপনি পূর্ণ করবেন। 1 রাকাত তো পাইলেন ইমামের সাথে, বাকি 3 রাকাত আপনি পড়বেন। বেশি পড়লেও কোনো সমস্যা নেই, আপনি আত্মীয়ত তো পড়বেনই, পুরো বেশি পড়লেও সমস্যা নেই। একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়ত পড়বে, এরপরে ইচ্ছা মতো বেছে নিয়ে দোয়া করবে। এবং প্রত্যেক 2 রাকাতের পরে যে তাশাহুদগুলো আছে, এই তাশাহুদেও আপনি যে কোনো দোয়া করতে পারেন। এর জন্য সাহসিদা দিতে হবে না। হজ্জের পুরো সফরে মসজিদুল হারামে বা মসজিদে নববীতে ইমামের পিছনে নামাজ পড়লে কসর না করে নামাজের আগে এবং পরের সুন্নাত নামাজগুলো পড়তে হবে।
হবে প্রশ্ন করেছেন। জি না, আপনি সুন্নাত নামাজগুলো পড়বেন না। আচ্ছা, এরপর দিনে আরাফার দিনে কোনো নফল নামাজ পড়া যাবে? জি না, আরাফাত দিনে কোনো নামাজ পড়া যাবে না। আরাফাত দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, জোহরের ওয়াক্তে পড়া ছাড়া আর কোনো নামাজ পড়েননি। জি আর এক্সট্রা সিজদা করে দোয়া করা যাবে? না, এইটা এমনি সিজদা করতেছেন, সিজদা করে আপনি দোয়া করছেন, ওটা পদ্ধতি না। নামাজের মধ্যে সিজদাতে আপনি দোয়া করবেন। জি, অনেকে বলে নফল নামাজ পড়ার কথা, আসলে এটা কতটুকু যৌক্তিক মুসাফিরের জন্যে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে কসর করার বিষয়টা। তো আপনি যেখানে ফরজটাকে সংক্ষিপ্ত করে দেওয়া হলো, আপনি আবার ওই সুন্নাত পড়বেন, এটা কিভাবে? আল্লাহ ফরজই কমিয়ে দিলেন, তো সুন্নাতটা আবার পড়বেন কেন? জি, ওটা ঠিক না আসলে। দুই রাকাত এবং আযান এবং ইকামতের মধ্যখানে হ্যাঁ, আপনি যদি তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, মসজিদে হারামে যাচ্ছেন, যখন বসবেন, বসার আগে 2 রাকাত না পড়ে বসবেন না। আযান এবং ইকামতের মধ্যখানে 2 রাকাত, যেটা ওই যে না না, যখন দুখুলুল মসজিদ তখন। জি, তাহাজ্জুদ পড়তে পারবেন, যদি তাহাজ্জুদ পড়ে অভ্যস্ত থাকেন কেউ, তাহলে পড়তে পারবেন। এছাড়া সলাতুজ জোহা, এটা যদি পড়ে অভ্যস্ত থাকেন পড়তে পারবেন।